আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল হক আব্বাসী সাহেব আমাদের মাহফিলের আরেক আকর্ষণ জনাব আলহাজ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব ভাষ্যকার রেডিও বাংলাদেশ আরো আপনাদের সামনে অন্যান্য ওলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করবেন। আমাদের মাহফিলের কার্যক্রম এখনই আরম্ভ হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের সামনে জান্নাতের মেহমানের মতো বসে আছে লাল রুমাল আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের সামনে জান্নাতের মেহমানের মতো মাদ্রাসার তালবেলরা লাল রুমাল এবং আলকামা পরা সাদা জামা পোশাক পরিহিত অবস্থায় বসে আছে মাদ্রাসার ছাত্ররা। আলহাজ আব্দুল আউয়াল চিশতি নুরানি হাফিজি ও ইবতিদায়ী মাদ্রাসার ছাত্রবৃন্দরা এখানে বসা আছে। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল হক আব্বাসী সাহেব। আজকের মাহফিলের আকর্ষণ জনাব আলহাজ হযরত মাওলানা তো একটু দেরি হয়ে গেছে, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আপনাদের সম্মুখে
আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে আলোচনা রাখবেন শ্রদ্ধেয় জনাব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল হক আব্বাসী সাহেব, মুফাসসিরে কোরআন পীর সাহেব গোয়ালন্দ ফরিদপুর। আমি তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিনতি অনুরোধ জানাচ্ছি।
উপস্থিত ব্রাদার ইসলাম, আমার স্নেহের আদরের যুবক ও ছোট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। তিন রাত্রি আয়োজিত তাফসীরুল কোরআন জিকিরের মাহফিল দোয়ার মাহফিলের প্রথম রাতে আমরা বেশ কিছু সংখ্যক ইমানদারদেরকে নিষ্পাপ শিশুদেরকে সাথে নিয়ে নায়েব রাসূলদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ কোরআনের মহতিমাদের সামনে নিচে এসে বসার একটু সুযোগ প্রদান দিলেন। যে মহান রব্বুল আলামিন এই কর্মবস্ত এলাকা নারায়ণগঞ্জ বাংলা আসবার এবং বসবার তৌফিক দিলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর বলুন আলহামদুলিল্লাহ। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। মহাসম্মানিত পয়গম্বর তাফসীরে মাযহার মধ্যে আছে 3750টা সিঁড়ি অতিক্রম করে মুসা আলাইহিস সালাম 1.5 মাইল উপরে তুর পাহাড়ে ফিরে গেলেন। বলো সুবহানাল্লাহ।
মিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। আল্লাহ, আমি আপনার সাথে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখে আদম আলাইহিস সালাম হতে আরম্ভ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলের নিকট ওহী নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন। একমাত্র একজন পয়গম্বর এক্সেপশনাল ব্যতিক্রম, তিনি হলেন মুসা আলাইহিস সালাম। তিনি জিবরাইল আলাইহিস সালামের ভাই মিলিয়ন কোন ওহী গ্রহণ করেন নাই। তিনি যখন ওহীর প্রয়োজন হতো তুর পাহাড়ের টিলায় যে ডাক দিলে আল্লাহ রাব্বুল আলামিন হাজির বলুন সুবহানাল্লাহ। ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। আল্লাহ, আমি আপনার সাথে কথা বলবো। জিবরাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া, ডিউটি নেই, এমনি দাঁড়ায়। তাফসীরে মাযহারি মধ্যে লেখছে আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ভাষায় মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেন। আর 1,40,000 ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেন। কথা বলার পর ইসলামকে আল্লাহ, আমি একটু বলেন সুবহানাল্লাহ, আমি কিছুই বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে, আমি বুঝতে পেরেছি তোমার মাতৃভাষায় তোমার সাথে কথা না বললে তুমি বুঝবা না। এই জন্য আদম হতে ঈসা পর্যন্ত যে কয়েকজন নবীর উপরে আমি কিতাব নাযিল করেছি, আমি সেই কিতাবকে নবীর মাতৃভাষায় নাযিল করেছি। নবীর মাতৃভাষায় নাযিল না করলে নবী বুঝবে না, নবী ভালো করে না বললে অন্যকে বুঝাতে পারবে না। মুসারে একটি মাত্র কিতাব আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি 3টি কারণে আরবি ভাষা নাযিল করব। 1 নম্বর আমার ভাষা আরবি, 2 নম্বর বেহেশতের ভাষা আরবি, 3 নম্বর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষা হলো আরবি। মুসারে আমি বুঝতে পেরেছি তোমার মাতৃভাষায় তোমার সাথে কথা না বললে তুমি বুঝবা না। আসো এখন আমি তোমার সাথে তোমার মাতৃভাষায় কথা বলবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাতৃভাষায় ইব্রাহিম ভাষায় কথা বলতে আরম্ভ করলেন। হযরত মুসা আলাইহিস সালাম সুন্দর করে বুঝতে শুরু করলেন। দীর্ঘ আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের প্রশংসা করতে আরম্ভ করলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, মাওলা দে, আখির জামানার পয়গম্বরের উম্মতরা আপনি এত বেশি প্রশংসা করতেছেন, তাদের সিমটম কি, তাদের লক্ষণ কি, তাদের নিদর্শন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের 1 নম্বর লক্ষণ, 1 নম্বর নিদর্শন, 1 নম্বর সিমটম, তারা যখন কোনো জিনিস খাবে, কোনো জিনিস পড়বে, কোনো ভালো কাজ করবে, সঙ্গে সঙ্গে আমার শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে আমরা ভালো করছি না খারাপ করছি? তাহলে কি করা লাগবে? ও আমার ভাইয়েরা, আমার দাওয়াতিরা, আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 1 নম্বর লক্ষণ, 1 নম্বর নিদর্শন, 1 নম্বর সিমটম, 1 নম্বর আলামত, তারা কোনো জিনিস খাবে, কোনো জিনিস পড়বে, কোনো ভালো কাজ করবে, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলেন মুসা রে, সেই বস্তুর মূল্য যদি লক্ষ লক্ষ টাকা হয়, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমি ওই বস্তুর মূল্য পরিশোধ করে দিব। আমার বক্তৃতা বয়স 34 বছর। ওয়াজ করতে করতে একটা বুড়ো
সেদিন কেরামতি দেখানো এরা আফসোস করে বলবে, কেন কেরামতি দেখায় সময় অপব্যয় করলাম, যদি এসব সময় যখন আমল করতাম তাহলে বন্ধুদের সাথে আগে আগে বেহেশতে দিতে পারতাম। আলাইয়া শামসুতি রিজি কেরামতি দরিয়ালম, আলাইয়া শামসুতি রিজি কেরামতি দরিয়ালম, বকর মরজি আমল করতি দিগাছি যে নামি দানাম, বকর মরজি আমল করতি দিগাছি যে নামি দানাম। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল শরীফের 2 জায়গা থেকে সামান্য কিছু আয়াত আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুবাদে হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। মাহফিলটা পূর্ণ আমার নিয়ন্ত্রণে আসলে আমার কথিত আয়াত ও হাদিসের উপরে আলোচনা আরম্ভ করব ইনশাআল্লাহ। আর বলুন ইনশাআল্লাহ। উল্লাহ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। খুব লক্ষ্য রাখবেন, খুব খেয়াল। পৃথিবীর মধ্যে সর্বমোট 5টা মহাসাগর আছে। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। বলেন সুবহানাল্লাহ। আমি কি জন্য বলতেছি এটা পড়তেছি। পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড় হিমালয় পর্বত। হিমালয় পর্বতের উচ্চতা হল 29,000 ফিটের ঊর্ধ্বে। হিমালয় পর্বতকে আস্থা ধরে প্রশান্ত মহাসাগরের ফিলিপাইন দ্বীপপুঞ্জের কাছে ছেড়ে দিলে হিমালয় পর্বতের সর্বোচ্চ এবারে 7,000 ফিট পানির নিচে তলাইয়া যাবে। পৃথিবীর 2 নম্বর বৃহত্তম মহাসাগর হল আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের গভীরতা হল টাঙ্গেল নামক জায়গার মধ্যে 33,000 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড় হিমালয় পর্বতকে আস্থা ধরে আটলান্টিক মহাসাগরের বার্মুড টাঙ্গেল ছেড়ে দিলে আটলান্টিক মহাসাগরের সর্বোচ্চ চূড়ায় এবারে মিলে 4,000 ফিট পানির নিচে তলাইয়া যাবে। লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা প্লেন ঘন্টায় 1000 মাইল বেগে যদি আমেরিকার ওয়াশিংটন শহরের দিকে রওনা দেয় আর এভাবে আটলান্টিক মহাসাগরকে পাড়ি দিতে সময় লাগে 8 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, প্রশান্ত মহাসাগরের সম্পন্ন পানি যদি কালি হয়, আটলান্টিক মহাসাগরের সম্পূর্ণ পানি যদি কালি হয়, ভারত মহাসাগরের সম্পূর্ণ পানি যদি কালি হয়, উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগরের সম্পূর্ণ পানি যদি কালি হয়, দুনিয়ার মানবতা দানব জিন ইনসান তোমরা যদি লিখো গাছপালা তরুণা সত্য সত্য করে কেটে যদি ফলন বাড়ায় দাও, এরপরে যদি আমার প্রশংসা লেখা আরম্ভ করো, লেখতে লেখতে মহাসাগরের পানি কালি শেষ হয়ে যাবে, পড়ে যাবে, কিন্তু আমার প্রশংসা লেখা পুরাবে না। এই পানিতে যদি তোমরা ডবল করে নাও, দ্বিগুণ করে নাও, তারপর কালি বানায় যদি তোমরা আমার প্রশংসা লিখতে আরম্ভ করো, লিখতে লিখতে ডবল কালিও শেষ হয়ে যাবে, দ্বিগুণ কালিও শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা লেখা একটু শেষ হবে না। কোরআনের সূরা লোকমানের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জলদ গম্ভীর সুরে আর স্বরে ঘোষণা করেন, সাবাতু আবুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, 7 সাগরের পানিকে তোমরা যদি কালি বানায় দাও, তারপর যদি আমার প্রশংসা লিখতে আরম্ভ করো, লিখতে লিখতে 7 সাগরের পানি কালি পড়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা লেখা একটু শেষ হবে না। সে আল্লাহ প্রশংসা আমার মতো এক নাদান ব্যাগ খেলতে খুব মানুষ জানলে
সব প্রশংসা কার? একটু গুণগান আছে, সমালোচনা আছে, অনেক সংসার মাইক দিয়ে আল্লাহ সমালোচনা করে করো, আল্লাহর দুর্নাম করে সংসার কোথায়? মুরগির রোজ দিয়ে আসুদা হয়েছে, সাবান দিয়ে হাত ধুয়ে সাদা ফলের মধ্যে মশার বলে আলহামদুলিল্লাহ। আর আমাদের নাম গরিব রিক্সা ফজরের নামাজের পর 4টা পান্তা ভাত একটা মাঝে থালের মধ্যে নেই, একটু লবণ একটু কাঁচা মরিচ দিয়ে ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে ফুটো করে খেয়ে সিরা একটা গামছার মধ্যে হাত মশার বলে আলহামদুলিল্লাহ। এই দুইজনের আলহামদুলিল্লাহ বলার মধ্যে পাঁচ ডিফারেন্স। এই দুইজনের তথাপিও ধনী লোক তার 500 বছর আগে গরিব রিকশাওয়ালা বেহেশতে চলে যাবে। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ধনী আর গরিবের মধ্যে বেহেশতের ব্যবধান 500 বছর ঘোষণা করেছেন, এটা কোন হিসেবে হবে? আল্লাহ পাকের কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে বলেন, কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। ও আমার সাহাবায়ে কেরামরা জেনে রাখো, দুনিয়ার 1000 বছর হবে আখিরাতের একদিন, এই হিসাবে দুনিয়ার গরিবের মধ্যে বেহেশতের ব্যবধান হবে 500 বছর। আরো জোরে বলেন। আমি ক্যালকুলেটর মেশিন দিয়ে হিসাব করেছি, দুনিয়ার 1000 বছর যদি আখিরাতের একদিন হয়, আখিরাতের 500 বছরে দুনিয়ার কতদিন হবে? ক্যালকুলেটর মেশিনে এত বড় অঙ্ক করে না। পরে কম্পিউটার দিয়ে আমি হিসাব করে দেখেছি, দুনিয়ার 1000 বছর যদি আখিরাতের একদিন হয়, আখিরাতের 500 হবে 18 কোটি 25 লক্ষ বছর। তখন হাদিসের তর্জমা এরকম হবে, একজন ধনী আর একজন গরিব, দুজন যদি সমান ইবাদত করে, তথাপি ধনী লোক তার 18 কোটি 25 লক্ষ বছর পূর্বে গরিব লোক বেহেশতে চলে যাবে। এই জন্য গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু সব সময় মুনাজাত দিতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে দুনিয়া গরিব অবস্থায় রেখো, আল্লাহ গরিবি হালাতে আমার মৃত্যু দিও, আল্লাহ গরিবের সাথে আমাকে হাসরের ময়দানে উঠাইও। গরিব ভালো না খারাপ? একটু কষ্ট করে। ধনীরা ধনের হিসাব দিবে, ধনের হিসাব দিতে 50,000 বছর সময় লাগে। 50,000 বছর সময় লাগবে ধনীদের ধনের জমা খরচ বুঝে। এই 50,000 বছর দুনিয়ার হিসাবে হবে 1800 কোটি 25 লক্ষ বছর। বলুন মুসারে উম্মতে মুহাম্মাদের 1 নম্বর লক্ষণ মনে আছে? মুসা আলাইহিস সালাম 1.5 মাইল উপরে সিনা উপত্যকায় তুর পাহাড়ের টিলা গাড়ানো আছে। বলুন সুবহানাল্লাহ। আমি একটু পর পর হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাব আপনাদের দিয়ে। বলুন সুবহানাল্লাহ। মুসারে উম্মতে মুহাম্মাদের 1 নম্বর লক্ষণ, 1 নম্বর নিদর্শন, 1 নম্বর সিম্পটম, কোয়ালিটি নম্বর 1। যখন তারা কোনো জিনিস খাবে, কোনো জিনিস করবে, কোনো ভালো কাজ করবে, তারা আবেগ করার অর্থে আমার শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। মনে রাখেন, বেশি বাসনা বাংলা। অতিরিক্ত ওভারডোজ খানা খেলে যেরকম বদহজম হয়, ইনডাইজেস্ট হয়, ও আর বেশি সুন্দর ওভারডোজ ইনডাইজেস্ট হয়, মনে খায়। এর জন্য পয়েন্ট দিয়ে আমি মাত্র 3টা ওয়ার্ড আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আর একটা ওয়ার্ডের সামান্য একটু টাচ দিয়ে প্রথম
ফেরেশতা মুসারে আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 2 নম্বর লক্ষণ, 2 নম্বর নিদর্শন, 2 নম্বর সিম্পটম, 2 নম্বর আলামত। তারা যখন আমার কোন কুদরত দেখবে আগে ভরা কণ্ঠে তারা বলবে সুবহানাল্লাহ। কি বলবে? وقال عليه الصلاة والسلام تسبيحة واحدة خير من الدنيا وما فيها। আল্লাহ নবী বলেন, বান্দা যদি আল্লাহর কুদরত দেখে সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গাটুকু আছে এই জায়গাটুকু স্বর্ণ দিয়ে বলে ওই স্বর্ণের মূল্য হবে, তার সুবহানাল্লাহর মূল্য আর বলবে অনেক বেশি হবে। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সরি উম্মত মুহাম্মদ 2 নম্বর লক্ষণ, 2 নম্বর নিদর্শন, 2 নম্বর সিম্পটম, 2 নম্বর আলামত, কোয়ালিটি নম্বর 2। তারা যখন আমার কোন কুদরত দেখবে সঙ্গে সঙ্গে আবেগ ভরা কণ্ঠে বলবে সুবহানাল্লাহ। মহাসম্মানিত পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আব্বা দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে সিংহাসনে সমাসীন হলেন। সিংহাসনে সমাসীন হয়ে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন। কি ভাষণ দিতে সেটা আমি বলবো না, আপনারা যারা আমার সূরা নমল তফসীর শুনছেন ওখানে ভাষণটা পরিষ্কার হয়ে যাচ্ছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সিংহাসনের থেকে নামার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান রে তোমার একদিক দিয়ে আমি সূর্য উদয় থেকে অস্ত, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবীর রাজত্ব দিয়েছি, সঙ্গে সঙ্গে তোমার আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ ভালোই হয়েছে, এত বড় বিশাল দুনিয়ার রাজত্ব আমি কার পরামর্শে করবো, কারে নিয়ে করবো? তুমি নবুয়ত দিয়েছো, তোমার সাথে সরাসরি আমার যোগাযোগের ব্যবস্থা হয়ে গেল। মিয়ানে বাবা বাইতুল্লাহের রমজিস কে জিবরিলে আমিরা নাম খবর দিস, মিয়ানে আশিক মাশুক করমদিস, গরামান কাতিরা নাম খবর দিস। আমার ভাইরা, আমার বাবারা জেনে রাখুন, আল্লাহর ওলিদের কলবের সাথে আল্লাহর আরশের সাথে এমন কুদরতি ওয়ারদাস লাগানো আছে। কোন সময় আল্লাহ তার ওলির সাথে কথা বলে, কোন সময় ওলি তার আল্লাহর সাথে কথা বলে। কেরামান কাতিবিনের মতো এলাট ফেরেশতাও টের পায় না। আল্লাহর নবীদের কলবের সাথে আল্লাহর আরশের সাথে এমন কুদরতি ওয়ারদাস লাগানো আছে। কোন সময় আল্লাহ তার নবীর সাথে কথা বলেন, কোন সময় নবী আল্লাহর সাথে কথা বলেন। জিবরাইল আলাইহিস সালাম মতো হুঁশিয়ার ফেরেশতার সামনে বসে থাকলেও টের পায় না। মিয়ানে আশিক মাশুক করমদিস, কিরামান কাতিবিরা নাম খবর নিস, মিয়ানে মাওলা বাইতুল্লাহের রমজিস কে জিবরিলে আমিরা নাম খবর নিস। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ ভালোই হয়েছে, আপনি আমার নবুয়ত দিয়েছেন, সরাসরি আপনার আরশের সাথে আমার যোগাযোগ চলতে সুবিধা হয়েছে। আল্লাহ আমার 1 নম্বর দাবি, সূর্য উদয় থেকে অস্ত, উত্তর থেকে দক্ষিণ, এই বিশাল বিশ্বের রাজত্ব আপনি আমাকে দিয়েছেন, আমি কি করে এটা দেখাশোনা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান রে তুমি একটা সিংহাসন বানাও, তুমি একটা তখ্ত বানাও, তুমি একটা রকেট বানাও, আমি বাতাসকে ইঞ্জিন বানায় দিব। 6 ঘন্টার মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করে তোমার রাজধানী জেরুজালেমে নামতে পারবা। শরীরের সুলাইমান আলাইহিস সালাম। তাফরিউল আসকিয়া ফি আহওয়াল আম্বিয়া নামক কিতাবের 2য় খণ্ডের মধ্যে লিখেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম দুর্গে 10 স্কয়ার ফিট একটা সিংহাসন বানালেন, 27 মাইল। এই 27 মাইল সিংহাসনের উপরে 4 আঙ্গুল পুরু একটা স্বর্ণের পা বসালেন, মিডল পয়েন্টে ওনার
ডাইন পাশে 300 মানুষ মন্দিরের চেয়ার, বাম পাশে 320 মন্দিরের চেয়ার। বর্তমান আল্লাহর বান্দা সিংহাসন থেকে বলতেছ, আল্লাহ তুমি তোমার বান্দাকে এত বড় ক্ষমতা দিয়েছ, এত বড় বিশাল সিংহাসনটারে কিভাবে উড়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বাতাসে ইথারে ওই লোকটার কথাগুলি নারীর উপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনকে জরুরি অবস্থা অবতরণ করার জন্য নির্দেশ দিলেন। সিংহাসন ড্রম দিয়ে নেমে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটারে ডাকে, বাবাজি কথা শোনো। লোকটা ভয়ের চোটে কাঁপে আর কয়, হুজুর আমার আমি মন্দ বলি না, গালিও দেয় না, সমালোচনা করলেন। আপনার সিংহাসন দেখে আমার মাত্র একটা সুবহানাল্লাহ বলছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, বাবারে তুমি আমার কাছে আসো, আমি এত দূর থেকে দ্রুত গতিতে কোনো এক জায়গায় যেতেছিলাম, জরুরি অবস্থায় কেন আমি সিংহাসন নামাইলাম, তুমি আমার কাছে আসো। আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন কুদরত দেখে যদি আবেগ ভরা কণ্ঠে একবার সুবহানাল্লাহ বলে, বাজানদের তার সুবহানাল্লাহর মূল্য আমার সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি বাবা। আবার বাজে রাখতে শহর का शाम शरीरे सुलाइमान अलैहिस सलाम আমার পয়গম্বর আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 3 নম্বর লক্ষণ হলো তারা নিজেরা যখন কোনো আলোচনা করবে, কথাবার্তা বলবে, ওয়াদা দিবে, অঙ্গীকার করবে, তারা অবশ্যই বলে দিবে ইনশাআল্লাহ। কি বলবে? ইনশাআল্লাহ। মুসা এই 3টা
যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হবেন, তাকে রেখে নবী কোনদিন বেহেশতে যাবে না। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद का गुलामी। नबी की मोहब्बत से हुब्बे खुदा है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है। তাহলে তিন গুণ আপনার মধ্যে আসলে মহাগ্রন্থ ভাষ্য হবে, আপনি হবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মত। জোরে বলুন 2001 সালে বিশ্বকাপ ফুটবল খেলা হলো। এই খেলা দেখতে যাইয়া পোলাপাইন্ডে তো পাগল হয়েছি, বুড়া মিশরেও পাগল হয়েছে। এই 2001 সালে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার নিশে এমন ভাবে ধরছিল বুড়া মিশরে, যে কোনো কোনো বুড়া মানুষ নামাজ পর্যন্ত কাজে যায়। এমনকি যেদিন ব্রাজিল খেলা হবে সেদিন ঢাকা মিরপুর 12 নম্বর বি ব্লকে আমার খানকা আছে, খানকার পাশে প্রখণ্ড একটা মসজিদ আছে। ওই মসজিদের ইমাম সাহেব হলো আমাদের রাজধানী শহরের সব ইমামের মধ্যে রাগী মানুষ। ওনারা আমরা খুব ভয় করি, কি শুনলাম এক মসজিদে এসে হুজুর আজকে ব্রাজিলের খেলা, ইমাম সাহেবের একটু বলা যায় না, খুব বড় ছোট্ট করে দিয়ে তাড়াতাড়ি নামাজ পড়া হয়ে যেত। আমি বললাম যে রাগী মানুষ শুয়ে দিতে এমনি একটা কেনি দিবে, কেনিটা ভাঙবে ফুলের মধ্যে ধরে কুইয়ে দিবে। বিশ্বকাপ ফুটবল খেলা হয়ে গেল। ব্রাজিল 1 নম্বর স্থান অধিকার করল, আর রোনালদো নামে এক প্লেয়ার সে বিশ্বের সারা চ্যাম্পিয়ন। পরের দিন আমাদের মিরপুরে রাখা পোলাপান্ডা সারা মাথা কামাইয়া কবলের মধ্যে চুল আর দাঁতে বিক্রি দিয়ে জিজ্ঞাসা করলাম, দেখো কি তোরা সারা মাথা কামাইয়া কবলে চুল রাখছ, দাঁতের পাশে আছো। ও হুজুর, আমরা ব্রাজিলের সমর্থক, রোনালদো আমরা খুব ভালোবাসি। সে সারা মাথা কামাইয়া কবলে চুল রাখছে, এই জন্য আমরাও সারা মাথা কামাইয়া কবলে চুল রাখছি। তার দাঁতগুলি একটু মোছা হচ্ছে, এই জন্য আমরা আমাদের দাঁত একটু বেঁধে আছি। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, ব্রাজিল কোথায় আমরা চিনি না। ওই দেশটা একটা মুসলিমের রাষ্ট্র নয়। রোনালদো আমাদের কিচ্ছু হয় না, তার সাথে আমাদের কোন রকম আত্মীয়তা নাই। এরপরও যদি ওই দেশের সমর্থক হয়ে সারা মাথা কামায় কবলের মধ্যে চুল রাখা যায়, মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি হলো মদিনা, আমরা হলাম তার উম্মত, তার সাথে আমাদের এত ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে। আসরের ময়দানে তার শাফাআত ব্যতীত কোনো নবী পার হতে পারবে না। এই লোকটার মহব্বত করে ভালোবেসে তার অনুকরণে অনুসরণে মুখের মধ্যে কি একটু দাঁড়িয়ে রাখা যায় না? ইনশাআল্লাহ। নবী কি হবে খোদা হয়, من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة। যে আমার সুন্নতকে জিন্দা করলো সে আমাকে জিন্দা করলো, যে আমাকে জিন্দা করলো আমার অমুকরে বলে দিল সে আর আমি দুজন এক বেহেশতে থাকবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, সেজন্য সরাসরি আমাকে ভালোবাসলো। আর আমাকে ভালোবাসবে, আমার সেই উম্মতকে বলে দিও আমি আর আমার সেই উম্মত দুইজন এক বেহেশতে থাকবো। হুজ্জাতুল ইসলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
দেখা হুজুরের সালাম দিয়ে তারা হুজুর বলেন ওলিউল্লাহ তুমি কেমন আছো? আমি বললাম হুজুর আপনার দোয়া আমি ভালো আছি। হুজুর যখন আমার সাথে কথা বলতেছিলেন তখন তিনি ডাইন হাত দিয়ে দাড়িগুলি খুলে করতেছিলেন। আমার সাথে আলোচনা অবস্থায় হুজুর দাড়ি খিলাপ করতে করতে দুইটা ঝরা দাড়ি হুজুর হাতে আসলো। হুজুর দাড়ি দুটো হাতের মধ্যে নিয়ে ওলিউল্লাহ তোমার সাথে অনেকদিন পর আমার সাক্ষাৎ হলো, তোমার আমি কি দিব? ধরো বাবা এই দুইটা দাড়ি তোমার হাতিয়ে দিলাম। ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন আমি স্বপ্নের মধ্যে ওই দাড়িগুলি মুখ করে ধরে রাখলাম। ঘুম থেকে জায়গা হাত তুলে দেখি আমার হাতের মধ্যে কালো মিচমিচে কি সুন্দর দুইটা দাড়ি। وقال رسول الله صلى الله عليه وسلم من رآني فقد رآني فإن الشيطان ظل وصلني। আল্লাহ রাব্বি বলেন যে আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকে দেখেছে, যেহেতু শয়তান আমার আকৃতি প্রকৃতি ধারণ করতে পারে না। হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন আমি ওই দাড়ি দুইটা একটা কাগজের মধ্যে প্যাকেট করে পকেটের মধ্যে রেখে দিলাম। পরদিন দুপুর বেলা আমি ওই জামাটা গায়ে দিয়ে মধ্য মাঠে দিয়ে রওনা হয়েছি। প্রচন্ড রৌদ্র টিকা যায় না, কিন্তু আমার মাথার উপরে আকাশের আলো ছায়া দিতে লাগলো। আমি চিন্তা করলাম ব্যাপার কি, আমার মাথার উপরে প্রচন্ড রৌদ্রের মধ্যে আকাশের আলোর ছায়া দেয় কেন? হঠাৎ আমার মনে পড়লো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের সরাদারি পরাদারি আমার পকেটে আছে। এর সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপ আমার গায়ে লাগতে দেয় না। শাহরুল্লাহ মুহাদ্দিস রবি রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে লিখেছেন রাসূলের ঝরাদারি পরাদারি যদি ওলিউল্লাহর পকেটে থাকলে দুনিয়ার সূর্যের তাপ গায়ে না লাগে। রাসূলের জিন্দাদারি তার কোন উম্মতের মুখের মধ্যে থাকলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে আসরের ময়দানে সূর্যের তাপ তার গায়ে কোনোদিনও লাগবে না। জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কা ওয়াহাঁ তক হ্যায় নবুওয়াত মুস্তাফা কা শরীয়ত হো তরিকত হো তামানি हकीकत में मोहम्मद का गुलामी नबी की हुब्ब से हुब्बे खुदा है कुल कुंतुम तुहिब्बूना गवाह है ला इलाहा इल्लल्लाह ज़ुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে ইনশাআল্লাহ। বলবেন যে হুজুর করে এতক্ষণ কি করবে? আমি এতক্ষণ বুঝলাম আমাদের ফরিদপুরে একটা আঞ্চলিক ভাষা আছে, খারাপ শোনা যায়, সেটা হলো কি আমাদের ফরিদপুরের ভাষাটা এতক্ষণ সাইজ করা। আমার বাড়িতে খুব সুন্দর দুটো মেহগুনি গাছ আছে। একটা মেহগুনি গাছের দাম আছে ৬০,০০০, আর একটা
গাছের বয়স 35 থেকে 40। তাই বললাম যে আল্লাহ দিছে নিজের ঘরে কাজে লাগানো গেছে। তো মাদ্রাসার কাজ নিজের ঘরে কাজের জন্য গাছ সমিলে পাঠাইছি। একদিন যে এখানে আমি রাগারাগি করি ভালো নাকা আরো যদি ভালো নাকা সমিল রাগারাগি বলুন সাইজ না করলে মাল ভালো হয়। আপনি কনমে খারাপ বললেই সব মাল নষ্ট হয়ে যাবে। আমাদের সময় দেন আমরা একটু সাইজ করে নিই তারপর মাল ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে তোমরা মনোযোগ দিয়ে শুনো, নিরবতা অবলম্বন করে মনোযোগ দিয়ে শুনো। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের উপরে আমি রহমত নাযিল করব। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমি ভঙ্গ করে না অঙ্গীকার, আমি যে ওয়াদা করেছি ওয়াদা অবশ্যই আমি আখিরাতে পূরণ করব। যেটা নিরবতা অবলম্বন করে মনোযোগ দিয়ে শুনো, আল্লাহ আপনাদের উপর রহমত নাযিল করবে। মাঠে গরু ছেড়ে দেন, বিকালবেলা মাঠে গরু ছেড়ে দেন। একটা গরু বসে বসে জাগর কাটে, আর একটা খাড়ায় খাড়ায় জাগর কাটে, আর একটা দুই এমন সময় শালিক পাখি এসে ওই যেটা শুয়েছিল ওটার পেটে বসছে একটা, যেটা দাঁড়াইছিল ওটার মেরুদণ্ডের মধ্যে বসছে একটা, যেটা দুই এক কামড় খাইতেছিল ওটার কবরের মধ্যে বসে, যেটা শুয়েছিল ওটা তার সারা দেহ বিছাই দিছে একটা মরা। শালিক সারা গায়ের থেকে আঠালো খসায় দিতেছে, যেটা দাঁড়াইছিল ওটার মেরুদণ্ডের মধ্যে বসছে ওইটা মিলিটারির মতো টেনশন হয়ে গেছে। যেটা দুই এক কামড় খাইতেছিল এটা খাওয়া ছাড়া দিচ্ছে। গরু জানে নড়াচড়া করলে শালিক উড়াল দিয়ে চলে যাবে, নিরবতা অবলম্বন করে মনোযোগ দিলে আমাদের আঠালে খসায় দিতে। আল্লাহ হাবিব বলেন তোমরা রহমত কোরআনের মাহফিলে বসো, সঙ্গে সঙ্গে তোমাদের মাথার উপরে রহমতের ফেরেশতা এসে বসে। তোমরা যদি নিরবতা অবলম্বন করো, মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করবেন। এখানে ওয়াজ আরো বুঝি আমাদের সিনিয়র গ্রুপ বক্তা আগামীকাল থেকে আসা। আজ আমরা জুনিয়র গ্রুপের কাজ রয়েছে আজকের দিনেও শুধু করে আমরা উদ্বোধন করে দাও। আগামী 2 দিন যে সমস্ত বক্তা আসবে তারা বাংলাদেশের প্রথম সারির বক্তা এবং আমার ঘনিষ্ঠ বন্ধু সব রসুনের দোয়া। আমরা একজন আরেকজনকে খুব ভালো করেছি, কে কোন দিন কোথায় আছে কি অবস্থায় আছে এটা আমাদের সকলের জানা। আসুন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের টিলায় মনে আছে, জনগণ খেয়াল আছে, আর বেচারা তুর পাহাড়ের টিলায় দাঁড়িয়ে। ওয়ালাম্মা জা মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু 1,40,000 ভাষায় কথা বলছে, মনে আছে? তার মধ্যে এই পর্যন্ত পৃথিবীর বয়স যা হইল তাতে 40,000 ভাষা প্রকাশ পাইছে, আর 1 লক্ষ ভাষা এখনো অনাবিষ্কার। বলো আর পৃথিবীর বয়স একবারে। আদম আলাইহিস সালাম যেদিন পৃথিবীতে আসে না হওয়া সহ, সেদিন পৃথিবীর বয়স ছিল 45,56,63,223 বছর বলছে। আর আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত সমাজ বিজ্ঞানীরা 3 রকমের কথা বলে। কেউ বলে 6,000 বছর, কেউ বলে 8,000 বছর, কেউ বলে 10,000 বছর। তাহলে 45,56,63,223 বছরের সাথে যোগ দিলে 10,000 বছর,
তাহলে বর্তমানকার হয়ে গেছে বলো পালাম্মা যা মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। আল্লাহ কথা তো শুনলাম, তোমার তো দেখি না, আল্লাহ তোমার আমি দেখবো। অসম্ভব হইতে পারে, কিন্তু মুসা আলাইহিস সালাম সারার লোক না। কিন্তু মুসা আলাইহিস সালাম সারার মতো লোক না। कहते थे रब्बी अरनी सुनते थे रंगाने नस्वती दूर की बिजली चमकी नूर की। যতবার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ করে আমি দেখবো, অতবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লামতারানি, ইম্পসিবল, অসম্ভব হতে পারে না। কিন্তু মুসা আলাইহিস সালাম সামনে তো না, আল্লাহ আমি দেখবো। খুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা শর্ত। এক নম্বর শর্ত হইল আমার নূরের কাদালে ফোকাস, তোর পাহাড়ের উপরে ছেড়ে দেব। তোর পাহাড় যদি তার অস্তিত্ব নিয়ে দিকে থাকতে পারে, তুমি যদি ব্যালেন্স নিয়ে খাড়ায় থাকতে পারো, পাশাও বা তারা নেই, তাহলে তুমি আমাকে দেখতে পাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ আমি পারবো, আমি ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতে তুমি শুনলাম না, আমাদের দেখবাই, তুমি দাঁড়াও। তাফসীরে মাযহারের মধ্যে লিখছেন তোর পাহাড় দৈর্ঘ্য এবং প্রস্থে স্কয়ার ফিট ছিল 7 মাইল। এই 7 মাইল এলাকার উপরে 144 ধারা জারি করলেন। রহমতের ফেরেশতা দিয়ে 7 মাইল এলাকাকে ঘেরাও করে একবার করে দিলেন। তাফসীরে মাযহারের মধ্যে লিখছে একজন ফেরেশতা সিনার সাথে আরেকজন ফেরেশতা সিনা লাগা দিল। এভাবে 7 মাইল এলাকা রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ একবার করে দিলেন। এক নম্বর ফরমান জারি করলেন, আমার এই একোয়ারিং এলাকা থেকে 1 নম্বর হলো পশু পক্ষী কীট পতঙ্গ সব বাড়িয়ে দাও। নির্দেশ দেওয়ার সাথে সাথে যত হিংস্র প্রাণী আছে, পশু পক্ষী কীট পতঙ্গ আছে, এমনকি পৃথিবীটা সারি ধরে একোয়ারিং এলাকার বাইরে দিতে আরম্ভ করলো। 2 নম্বর ফরমান জারি করে বললেন আমার এই 7 মাইল দৈর্ঘ্যগ্রস্ত একোয়ারিং এলাকা থেকে শয়তান বাইরে চলে যাও। মুসা আমাদের দেখবে শয়তান ডিস্টার্ব করবে, বাইরে যা। 3 নম্বর ফরমান জারি করলেন আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে কেরামান কাতিবিন ছিল, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিন মানুষের দেহ সিকিউরিটি গার্ড। এই কেরামান কাতিবিন আল্লাহ নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালামের দেহ থেকে সরে তোমরা একোয়ারিং এলাকার বাইরে চলে যাও। কি বড় অবস্থা! 4 নম্বর ফরমান জারি করলেন জিবরাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো। জিবরাইল যে তোমার অনুভূতি শক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি হরণ করল। যখন জিবরাইল আলাইহিস সালামের অনুভূতি শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি হরণ করা হলো, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম পাথর হইয়া গেলেন। একদম পাথর। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তুমি রেডি। হযরত মুসা আলাইহিস সালামকে আমি রেডি। এমন সময় বিকট একটা শব্দ হলো। শব্দের সাথে সাথে 7 মাইল এলাকা, একোয়ারিং এলাকা আমার উৎসাহের মতো অন্ধকার হয়ে গেল। এমন অন্ধকার হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম হাত করে ওনার হাত পর্যন্ত দেখা যায় না। আরো জোরে বলো। এবার হযরত মুসা আলাইহিস সালাম থরথর করে কাঁপতে লাগলো। যেহেতু 7 মাইল এলাকার
সিকিউরিটি গার্ড যখন কি কেমন কাটিং সাথে না থাকলে মানুষ একদম হালকা পাতলা হয়ে যায়। নজর করে দেখে জিবরাইল আলাইহিস সালাম পাথর হয়ে গেছে। তিনি কি করতে বমর হয়ে গেলে চিন্তা করে আমি কি করবো। তাফসীরে মাজারের মধ্যে লেখছে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন কুল জায়গাতে মরে যায় নাকি। এমন সময় বিকট একটা শব্দ হলো, 7 মাইল এলাকা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হইয়া গেল। এবার মুসা আলাইহিস সালাম ডাইনে দেখে বামে দেখে উপরের দিকে দেখে। হঠাৎ করে তিনি উপরের দিকে নজর করে দেখেন প্রথম আসমান দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। 11,30,00,000 মাইল। বৈজ্ঞানিকরা এতদিন স্বীকার করতে পারে। এখন মাদ্রাসার বিজ্ঞাপনের মধ্যে দিছে, বিজ্ঞানের মধ্যে দিছে যে জমিন থেকে প্রথম আসমান 11,30,00,000। আর সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল। তার সে 1